আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা একটি রিসোর্টে গিয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু অনেক গরম পড়েছে, তো কম বেশি আসলে সবাই দেখছি যে সুইমিংয়ে যাচ্ছে। তো এটার জন্য আমরাও ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে আমরাও সুইমিংয়ে যাব। তাই তো সুইমিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিজা। বেসিক্যালি ওর সাথেই যাওয়া। ওই আমাদেরকে বারবার ইনভাইট করছিল যে চলে আসো, আমরা যাব। তো ফাইনালি আমরা রিসোর্টে চলে আসলাম। রিসোর্টটা বেশি একটা বড় না, তারপরেও বেশ গোছালো, ইভেন কি খুবই সুন্দর। এখানে আরও ফ্রেন্ডরা রয়েছে। তো আজকে সবাই মিলে একসাথে এসেছি, সবাই একসাথে সময় কাটাবো। আসলে সবাই সংসার প্লাস বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, কেউ কাউকে সময় দিতে পারে না। তো তারপরেও আমরা সব ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে সবাই একসাথে বের হব, তার জন্যই সবাই একসাথে বের হয়ে গেলাম। এদিকে মাসিয়ার তো বেশ খুশি। তো ও লিজা টিকিট কাউন্টারে চলে গেছে। তো আমরা চিন্তা করলাম যে একটু ঘুরে দেখি পুরো রিসোর্টটা এটা কেমন। আর এদিকেও বাঘের পিঠে বসবে, দেন বললাম যে বসে পড়ো। এটা এত রোদ ছিল, যেহেতু আমরা সুইমিং আওয়ারে এসেছি, আমরা সুইমিং করব বলে। তো আমরা বাসা থেকে বের হয়েছি 12:30 বাজে। তো এটা একেবারে ভর দুপুর। এটা গ্রিন ভিউ রিসর্ট, আবদুল্লাপুরের ভিতরে। মানে আবদুল্লাপুরের মতো একটা জায়গায় এত সুন্দর একটা রিসর্ট, এটা আমি আসলে চিন্তা করতে পারিনি। এই প্লেসটা অনেক সুন্দর। এখানে মেবি ঝর্ণার ব্যবস্থা ছিল, এখন পানি নেই, তারপরও জায়গাটা অনেক সুন্দর। চলেন দেখি রিসোর্টটা কেমন। আর এই সাইডটা ঢুকার পরেই এই সাইডটা চোখে পড়ে, বাট আমরা ফার্স্টে এই সাইডে আসি নাই। তো নেক্সট যখন আসলাম দেখলাম যে এখানে খুব সুন্দর হরিণ রয়েছে। তো আমার মেয়ে তো অনেক খুশি হয়ে গেছে হরিণ দেখে। তো এখানে বেশ কিছু হরিণ রয়েছে। হরিণগুলো দেখতেও বেশ সুন্দর লাগছিল। তারপর মাসিয়াত স্লিপারে উঠবে, এটার জন্য এদিকে চলে আসলো। আর স্লিপারটা বেশ উঁচু ছিল, তো ও স্লিপারে উঠে গেছে, বাট নামতে ভয় পাচ্ছিল যেহেতু এটা অনেক নিচা। তো ওকে আমি বারবার বলছিলাম যে নামও, কিছু হবে না, বাট তারপর ও ভয় পাচ্ছিল ও ওখান থেকে নামার জন্য। দেন আমরা একটু সামনে আসলাম, দেখলাম যে এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু জিনিস রয়েছে। এটা এখানের একটা পুকুর, বেশ বড় ছিল, আর পুকুর ঘাটটা অনেক সুন্দর ছিল। আর এই ব্রিজটা আরও বেশি সুন্দর। তো ব্রিজটা ভাবলাম যে আমি ব্রিজটা একটু ভিডিও করব, বাট এত লোক ছিল, সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফাঁকা পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়ানোর পরে ব্রিজটা ফাঁকা পেয়েছি, দেন এটাকে ভিডিও করে নিলাম। আর এইদিকে তো আমার বান্ধবী, ওর তো মাথা অস্থির হয়ে গেছে, ও ছবি তোলা নিয়ে ব্যস্ত। বাকিরা সবাই সামনের দিকে চলে গেছে, ওদের উদ্দেশ্য ছিল সুইমিংয়ে যাবে। দেন মাসিয়াত প্লেগ্রাউন্ডে ঢুকে গেল, ওটার মধ্যে বসবে, বাট রোদে এত গরম হয়ে গেছিল এগুলো ধরা যাচ্ছিল না। তারপর এটার মধ্যে ওঠার চেষ্টা করলো, আমি নিষেধ করে দিলাম। এই তো আমার ফ্রেন্ড চলে আসছে, সে এখানেও একটা ছবি তুলবে।
তারপর এটা উপরে উঠে গেছে, এটা অনেক উঁচু ছিল। এরপর হচ্ছে এখান থেকে ওকে নামিয়ে নিয়ে আসি। আর ওইদিকে তো আমার বান্ধবী খুব ছবি তুলতেছে, ও ছবি তোলায় ব্যস্ত, আমি ভিডিও করায় ব্যস্ত, বাকিরা সবাই চলে গেছে। এরপর হচ্ছে আমরা ওই সাইডটায় যাব, ওই সাইডটা এখনো ঘুরে দেখা হয়নি, তো ওই সাইডটা দেখার পরেই আমরা সুইমিংয়ে ঢুকে যাব। এটা হচ্ছে ভলিবল খেলার জায়গা, যেহেতু দুপুরে রোদ, এটার জন্য মনে হয় না এখানে কেউ খেলবে। এই তো আমরা অনেক হাঁটাহাঁটি করে টায়ার্ড হয়ে গেছি, এখানে একটু বসবো, একটু রেস্ট নিব এখানে বসে। এই পুকুরটাতে হচ্ছে শিং মাছের চাষ করছিল, অনেক শিং মাছ। এই যে ক্যামেরাম্যান, আর এই সাইডটা হচ্ছে মৎস্যকন্যার একটা এরিয়া, প্লাস হচ্ছে ওখানে বসার জন্য দোলনা রয়েছে। মাসিয়াত ঘুরে দেখে চলে এসেছে, বাট আমার ফ্রেন্ডের ছবি তোলা হচ্ছে না। এই তো আমার ফ্রেন্ড হচ্ছে একটু ভাব নিচ্ছে, ও একটা ভিডিও তৈরি করবে এটার জন্য। আর মাসিয়াত গাছ ঝাঁকা দিয়ে দেখতেছে এখান থেকে কোনো ফ্রুটস পড়ে কি না। তারপর আমার তো ওর সাথে খুব মেজাজ খারাপ হচ্ছিল, বারবার বলছিলাম যে চলো সুইমিংয়ে যাব, বাইরে অনেক রোদ, আর ভালো লাগতেছে না। এটা হচ্ছে এই গাছটা আপনারা সবাই চিনেন, বাট এই ফলটা আমি এই ফার্স্ট দেখেছি, এর আগে আমি এই ফল দেখিনি। এখন আমরা সুইমিংয়ের দিকে যাব, বাহিরে আর ঘুরবো না, বাহিরে অনেক রোদ। এই তো সামনেই সুইমিং পুলটা দেখা যাচ্ছে। এই তো এটা হচ্ছে সুইমিং এ ঢোকার গেট। এখন আমরা সুইমিং পুলে ঢুকতেছি। এটা হচ্ছে সুইমিং পুল, বেশি একটা বড় না, লোকজনও তেমন নাই, ভালোই লাগতেছিল। আর এই পার্টটা অনেক সুন্দর, এখানে হচ্ছে ঝর্ণার মতো একটা ইয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা এসে পানির মধ্যে পা ভিজাচ্ছি, ভালো লাগতেছিল, মানে কখন নামবো। আর হচ্ছে আমাদের লকারের চাবিটার জন্য লেট হচ্ছিল, এটার জন্য ভাবলাম যে এখানে একটু পানি টানি ধরি, তো পানি ধরতেছিলাম। আমরা যখন আসছি তখন তেমন একটা লোকজন ছিল না, বাট আস্তে আস্তে এত পরিমাণ লোক হয়ে গেছে, যার জন্য আমরা উঠে গেছি, আমরা ওখানে সুইমিং করিনি। তারপর হচ্ছে বাসায়ও যেতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করিনি। মাসিয়াতে এদিকে বারবার কান্না করতেছিল, ওর অনেক ক্ষুধা লাগছে, ও কাচ্চি খাবে। দেন হচ্ছে আমরা চলে আসি কাচ্চি ভাইতে, কাচ্চি খাওয়ার জন্য। তো এখন লিফটে উঠে গেলাম, ফাইনালি আমরা কাচ্চি ভাইতে চলে আসছি। এইখানে হচ্ছে আমার মেয়ে তো অস্থির, সে কতক্ষণে খাবে, ও অনেক ক্ষুধা লেগে গেছে। আসলে দুপুরে আমরা কেউই খাইনি, আর ও যেহেতু ছোট, তো ওর আসলে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো খাওয়ার জন্য মানে খাবার আসার জন্য ওয়েট করতে করতে দুষ্টামি শুরু করে দিছে, ওর আর ভালো লাগতেছিল না, খাবারটা কখন আসবে।
তারপর হচ্ছে এক পর্যায়ে ও জোরে জোরে বলতে শুরু করলো হাংরি 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 বলতেছিল বারবার। তারপর হচ্ছে প্লেট চলে আসছে, ও খুব খুশি হয়ে গেছে, ভাবছিল যে খাবার চলে আসছে। তো ওকে একটা ছোট প্লেট দিছে। তো বললো ছোট প্লেট কেন? আমার ফ্রেন্ড বলতেছিল তুমি ছোট, এটার জন্য তোমাকে ছোট প্লেট দিছে। এই তো আমাদের বোরহানি চলে আসছে। বোরহানিটা হচ্ছে আমাদের জন্য। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। আমরা আবার এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের আবার বাসায় চলে যেতে হবে, যেহেতু মাসিয়াতের কালকে স্কুল আছে। তো স্কুল মিস দেওয়া যাবে না, যেহেতু 1 উইক এমনিতেই স্কুলটা অফ ছিল অনেক গরমের জন্য। তো তার জন্য আর কি আমরা খাবার শেষ করে আর লিজার বাসায় যাব না। ওকে, আজকের ভিডিওটা আর বড় করব না। আল্লাহ হাফেজ।